হ্যালো, হাই এভরিওয়ান। আজ আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। তো ওই প্রোডাক্টটা কী বা কেমন আমি তোমাদের সামনে এক্ষুনি দেখাচ্ছি। তো দেখো, তো এই হলো এরোমা ক্যারাটিন ট্রিটমেন্টের প্রোডাক্ট। তো ওটার মধ্যে তিনটি আছে। তো তিনটার মধ্যে দেখো একটা আছে মাস্ক, শ্যাম্পু, কন্ডিশনার। তো তিনটাই দিয়ে আমি কেমনভাবে কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট হেয়ারটা আমি তুলে ধরেছি, দেখো এই যে হেয়ারটা দেখতে পারছো। তো ওটা কেমন দেখে নিয়েছো। তো আমার স্টার্টিং শুরু হয়ে গেছে এখান থেকে। তো ফার্স্ট আমি হেয়ারটা ওয়াশ করে নিচ্ছি। তো যখনই ওয়াশ করব তো ওটাকে দুবার অ্যাপ্লাই করব। তো ফার্স্ট স্টার্টিং ওয়াশ শুরু হয়ে যাচ্ছে। তো দেখো আমি সেই শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি। তো শ্যাম্পুটা দিয়ে দুবার কিন্তু শ্যাম্পু করানো হবে। তো ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে একদম সেই ওয়াশটা করে দিতে হবে। তো ফার্স্ট স্টেপ আমি ওয়াশটা করে নিয়েছি। এখন সেকেন্ড স্টেপে আবার সেই একই রকমভাবে সেই ওয়াশটা আমি করছি। তো ওয়াশ করানো হয়ে গেছে। এখন হালকা টাওয়াল ড্রাই করে তারপর হেয়ারটা হালকা ভিজে থাকবে, তখন আমি ক্রিমটা অ্যাপ্লাই করছি। হলো সেকেন্ড স্টেপ। তো ওটাই এই ক্রিমটা আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ক্রিমটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সেই ক্রিমটা নিয়ে এখন তো অবশ্যই লাগাতে হবে। এখন আমি অ্যাপ্রনটা লাগিয়ে দিয়েছি। আর এখন আমি 4 সেকশন করে নিচ্ছি। 4 সেকশন করে পিছন থেকে ছোটো ছোটো সেকশন করে আমি ক্রিমটা অ্যাপ্লাই করব। সেকশন ক্লিপ দিয়ে আটকিয়ে তারপর পিছন থেকে ছোটো ছোটো একদম সেই ক্রিমটা অ্যাপ্লাই করছি। ক্রিমটা অ্যাপ্লাই করার সময় একদম ফুলফিলভাবে লক্ষ্য রাখতে হবে যে ক্রিমটা হেয়ারের সঙ্গে একদম মিক্সড হয়ে যায়। তো ভালোভাবে আমি সেই ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা যখনই হেয়ারের কাজ করতে যাই না কেন একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সেই কাজটা আমরা করার চেষ্টা করি, আর ক্লায়েন্টের জন্য সেরকমভাবে স্যাটিসফাই থাকে। তো মোটামুটি আমার নিচ থেকে উপর অবধি আমি সেই ক্রিমটা অ্যাপ্লাই করতে এসে পড়েছি। তো মোটামুটি এখন ক্রিম অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আর ক্রিমটা যখন আমি কাজ করছি তখনই দেখতে পাচ্ছি যে ক্রিমটা খুবই ভালো, আর খুবই আমার কাছেও সেই ক্রিমটা অ্যাপ্লাই করতে ভালো লাগছে। তো বন্ধুরা, আমি সেই ভিডিওটা করছি আমার পার্লার থেকে, গ্ল্যামার লুক বিউটি পার্লার। তো পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে। আর রিঙ্কুস লাইফস্টাইল থেকে সেই ভিডিওটা করছি। তো ঠিক আছে, এখন আমি আমরা যখন হেয়ার স্পা করতে যাই তখন কিন্তু অবশ্যই মাসাজ দিতে হবে। তো আমি এখানে মাসাজটা দিয়ে দিচ্ছি। তো হালকাভাবে সেই রিল্যাক্সভাবে সেই মাসাজটা দিয়ে দিতে হবে যেন ক্লায়েন্টও সেরকমভাবে স্যাটিসফাই থাকে। তো একদম যে নিট অ্যান্ড ক্লিনভাবে সে কাজটা আমি করে নিচ্ছি। তোমরা কিন্তু যখনই যে কোনো কাজ করতে যাও না কেন কাজগুলি কিন্তু একদম ফুলফিল সেভাবে লক্ষ্য রেখেই সে কাজগুলি করবে। আর হ্যালো বন্ধুরা, আরেকটা কথা বলছি, আমার ইউটিউব চ্যানেলটা হলো রিঙ্কুস লাইফস্টাইল। তো তোমরা অবশ্যই ওইখানে গিয়ে ভিডিওটা দেখতে পাবে, আর তোমরা অবশ্যই ওইখানে গিয়ে অবশ্যই দেখে নিও। আর তারপর আমি লাস্ট স্টেপে আমি শাওয়ার ক্যাপ লাগিয়ে 30 মিনিট রেখে দিয়েছি। 30 মিনিটের পর আমি কিন্তু আরেকবার ওয়াশ করে নিচ্ছি। এটা কিন্তু সেকেন্ড স্টেপের ওয়াশ চলছে।
তো ওয়াশটা মোটামুটি হয়ে গিয়েছে। তো এই ওয়াশের মধ্যে আরেকটা কাজ আছে, এখানে কিন্তু আমি কন্ডিশনার অবশ্যই ইউজ করব। একদম নিট অ্যান্ড ক্লিন সেরকমভাবে কাজগুলি আমি করছি। আর হেয়ার ওয়াশটা কিন্তু খুবই ভালোভাবে করে নিতে হবে, একটু ক্রিম যেন সেই হেয়ারে না লেগে থাকে। আর থার্ড স্টেপে আমি এখানে দেখো হেয়ার কন্ডিশনার দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু মেন, একদম থার্ড স্টেপে সেই কন্ডিশনারটা দিয়ে দিতে হবে। তো এখন আমি সেই কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে ইউজ করা যাবে না, স্ক্যাল্প থেকে একটু দূরে সরিয়ে তারপর কিন্তু আমি সেই কন্ডিশনার ইউজ করছি। তো কন্ডিশনারটা কিন্তু আমার এখানে 5 থেকে 10 মিনিট আমি হেয়ারে অ্যাপ্লাই করে রেখে দেব। তো ভালোভাবে সেই কন্ডিশনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পর আমি আবার সেই হেয়ার ওয়াশ করে দিচ্ছি। এখন ওয়াশ শেষ হয়ে গেছে, এখন হালকা আবার সেই সেম ভাবে হালকা হেয়ার টাওয়াল ড্রাই করে তারপর আমি ব্লো ড্রাই করে নেব। দেখো আরেকটা, যখন আমি হেয়ারটা ফার্স্ট কাজ করছিলাম তখন কিন্তু ওটার মধ্যে ফ্রিজি হেয়ার ছিল প্লাস ড্যান্ড্রফ ছিল। তো এখন কিন্তু একদম সম্পূর্ণ সব কিছুই একদম ক্লিন হয়ে গিয়েছে। তারপর আমি একটু সিরাম ইউজ করে দিচ্ছি। ফার্স্ট হালকা হেয়ার ড্রাই পর একদম 100% সেই ড্রাই করার আগে কিন্তু সিরামটা ইউজ করতে হবে। তারপর আমি আবার সেই হেয়ার ড্রাই অ্যাপ্লাই করছি। এখনই তোমরা সেই ফুল ফাইনাল রেজাল্ট দেখতে পাবে। তো এই হলো আমার একদম নিট অ্যান্ড ক্লিন আর ফাইনাল রেজাল্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে যে ফার্স্ট হেয়ারটা কি ছিল, একদম লাস্ট হেয়ার রেজাল্ট কি এসেছে। এত স্মুথ হয়ে গেছে হেয়ারটা একদম। এটা কিন্তু না স্ট্রেট ছিল না স্মুথ ছিল, এটা কিন্তু অনলি হেয়ার ট্রিটমেন্ট স্পা ছিল, এরোমা প্রোডাক্ট। তো তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর একটা কথা, আমার ইউটিউব চ্যানেলটা হলো রিঙ্কুস লাইফস্টাইল। তো এখানে অনেক রকমের ভিডিও দেওয়া থাকে হেয়ার স্টাইলের, তো তোমরা অবশ্যই দেখে নিও। আর এখন আমি সম্পার কাছ থেকে কিছু একটা রিভিউ নিয়ে নিচ্ছি। তো তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে খুব ভালো লাগলো, আমি রিয়েলি স্যাটিসফাইড আজকে এই কেরাটিন ট্রিটমেন্টটা নিয়ে। খুবই ভালো লেগেছে, সত্যি সত্যি খুব ভালো লেগেছে। তো হ্যালো গাইস, তো আজকে আমি সম্পাকে কেরাটিন ট্রিটমেন্টে স্পা করিয়েছি, ওটা কিন্তু ট্রিটমেন্ট। তো দেখো হেয়ারটা ফার্স্ট কেমন ছিল আর এখন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ফার্স্ট হেয়ারটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো তোমরা যদি কেউ সার্ভিস নিতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে সম্পা, থ্যাংক ইউ। খুশি তো? হ্যাঁ খুব খুশি। ডান, টাটা।